বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত 30 নং ওয়ার্ড দক্ষিণ সুরমা সিলেটে। সেখান থেকে প্রথম 6-a-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2026 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। ম্যাচ শুরুর পূর্বেই আমি আনুষ্ঠানিকতায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি লেমন ভাইয়ের হাতে। এমন ইচ্ছা আছে এমপি সাহেবরে যদি প্রয়োজন মনে করেন আপনারা, আমি এমপি সাহেব আনাইতাম পারব। তবে খেলার মানটা ঠিক থাকতে হইব এবং কমিটি যারা খুব কেয়ারফুল থাকতে হইব। বাচ্চা কাচ্চারা অনেক সময় ভুল ভ্রান্তি করতে পারে, এগুলা তুমি তাই সুন্দর দৃষ্টিতে দেখবাই এবং সমাধান নিবার চেষ্টা করবাই। আমি আমার সব ধরনের সহযোগিতা থাকবো। আমার কথা হইল এলাকার মান সম্মানটা ফিরিয়ে জানতে হয়, এইটাই আমার অনুরোধ। এই বলিয়া আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। তোমার খেলা সুন্দর হোক, সার্থক হোক, ওটাও আমরা চাই। লন্ডন প্রবাসী জনাব সাহেব আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব বশির মিয়াকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব রকিব খানকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জৈনপুর ফকিরপাড়া কর্তৃক আয়োজিত প্রথম 6-a-সাইড ক্রিকেট নাইট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, মুরব্বিয়ান ও খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই প্রথম জৈনপুর তথা 30 নম্বর ওয়ার্ডে এই প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে আমরার সবর সর্বাত্মক সহযোগিতা দরকার। আমরা 30 নম্বর ওয়ার্ডের সম্মান এই টুর্নামেন্ট থাকি অনেক সম্মান জড়িত। আমরা চেষ্টা থাকবো যে পরিচালনা কমিটি যারা আসেন আমরা সর্বাত্মক এই সম্মানটা বজায় রাখতা। আর অনেক বাইরা ক্রিকেট প্লেয়ার হল আমরা এই ওয়ার্ডও আইবা খেলাত, যাতে সম্মান পাইয়া যায় আর এলাকার মান উন্নয়ন থাকে। আমি আমার পক্ষ থেকে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবো। আশা করি আমরা এই ছোট পরিসরে এই প্রথম 6-a-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আগামীতে আরও বড় আসরে আমরা ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব। আর আমরার মুরব্বিয়ান সবসময় আমরা এই টুর্নামেন্টের ব্যাপারে সবসময় আমি আমার একটা আবেদন থাকবো যে সবসময় পাশে থাকতা এই যারা খেলাটা ছাড়ছেন। আর খেলোয়াড় ভাইদের প্রতি আমার একটাই নির্দেশ থাকবো যে খেলা হার জিত আছে, আমরা খেলোয়াড়ই মনোভাব নিয়ে সবসময় খেলাইতাম। আর আপনার সুন্দর খেলা উপভোগ করতে আমরা উৎসাহ পাইতাম। আর খেলা হইল মনের খোরাক, আনন্দ পাওয়ার। তো সবসময় ও খেলটা থাকতো যে খেলোয়াড় ভাইদের শেষ পর্যন্ত আমরা সবসময় পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথিকে। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে প্রবেশ করার জন্য এবং উভয় টিমের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের প্লেয়ার নিয়ে সারিবদ্ধভাবে লাইন আপ করার জন্য। এবং প্লেয়ার ব্যতীত এবং টিম ম্যানেজার ব্যতীত যারা দর্শক আছেন মাঠের ভিতরে
দয়া করে আপনারা গ্যালারির বাইরে চলে যান। আমি এই পর্যায়ে তুমি 3 মিনিটের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই পর্যায়ে তুমি 3 মিনিটের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনাদের পুরানো স্বাগত সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে সম্মানিত অতিথিরা আসবেন এবং দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে তারা তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এরপর পরে কিন্তু আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচটি শুরু হবে। যে দুটি দল আজকে একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে টিম ডায়নামাইটস, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে বড়ইখান্দি ওয়ারিয়র্সের মধ্যকার খেলা। আজকে জমজমার একটি ম্যাচ হবে, হাই ভোল্টেজ একটি ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আশা করছি জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটা আপনারা প্রাণভরে উপভোগ করবেন। অতিথি দাদা আলামিন গ্যাপ দিতে হইবা ক্যামেরাটা একটু গ্যাপ দিলাম। ওই পরিচয় দেওয়া লোক দিয়ে দুই টিমের উদ্দেশ্যে আপনার ফিরোবাজার আর এই লোক বড়ইখান্দি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশন 30 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব রকিব খান সাহেব। উপস্থিত আছেন 2 নং বড়ইখান্দি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব শানর মিয়া। উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মানিক মিয়া। উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব ফরিদ মিয়া। উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি লন্ডন প্রবাসী জনাব সাহেব মিয়া। উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব সুমন মিয়া। উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব শিশু মিয়া। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি বশির মিয়া। আমি সবাইকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি, ইতিমধ্যে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 নং বড়ইখান্দি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব শানর মিয়া। আচ্ছা, এখন খেলার টস বোধহয় করা লাগে, ওই হিসাবে আমি অনুরোধ করলাম খেলার টস জ করিয়া খেলা ছাড়ে দিবা লাগে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রথম 6 সাইড ক্রিকেট টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে উদ্বোধন করা হলো। ধন্যবাদ।
ভিডিও লগে ছবি মারিও আলহামদুলিল্লাহ হইছে कैप्टन 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 आयोग का कैप्टन और आसिल भाई भाई जरा सामने तक वो कैमरा सामने तक भाई नाम कितना भाई भाई कैमरा ओ कैमरा একটা ফটো তুলতা তুমি গাইও না সিমর ভাই ক্যাপ্টেন গাইও ঠান্ডা দিয়া হইলা না ওই বাইরে সুপ্রিয় দর্শক আনুষ্ঠানিকতা শেষ সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের টস পর্বটি সেরে নেওয়া হবে আমাদের সাথে যুক্ত রয়েছেন টিম ডায়নামাইটসের দলীয় ক্যাপ্টেন মিনহাজ এবং সুমেল রয়েছেন বড়াইকান্দি ওয়ারিয়র্সের দলীয় ক্যাপ্টেন এখানে কি রয়েছে মেন এবং শাপলা সুমেল ভাই একটু এখানে চলে আসবেন আকাশে দিকে উড়ন্ত অবস্থায় জুড়ে কল করবেন মেন কল হয়েছে শাপলা টিম ডায়নামাইটস টসে জয়লাভ করেছে মিনহাজ ভাই টসে জয়লাভ করেছেন কি সিদ্ধান্ত থাকবে ব্যাটিং নাকি বলেন আমাদের প্ল্যান হইতেছে ব্যাটিং করার ইনশাআল্লাহ টস আমাদের পক্ষে আমরা ব্যাটিং করব নির্ধারিত ওভারের মধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কত রানের টার্গেট দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে ইনশাআল্লাহ যেহেতু শর্ট বাউন্ডারির ম্যাচ যতটুকু বা মনে করেন যে 80 রান প্লাস হলে আমাদের আশাবাদী যে আমাদের যে বোলিং লাইন আপ আমরা আশাবাদী যে এগেইনস্ট টিমকে আটকাতে পারবো 80 প্লাস হলে ধন্যবাদ আপনার দলের জন্য শুভকামনা ওকে ধন্যবাদ সুমেল ভাই প্রতিপক্ষ দল টসে জয়লাভ করে আপনাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সিদ্ধান্তটা কতটুকু সদরে গ্রহণ করছেন আমাদের টস উইন হলে আমরা ফিল্ডিং নিতাম আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমাদের আশা করতেছি 5 ওভারের ভিতরে 60 প্লাস আটকানোর কাদের উপর বর করে এই ভরসাটা যদি দু একজন বোলারের নাম বলতেন আমাদের মেইন বোলার ইমামুল সাগর এবং ব্যাটসম্যান আছেন আমাদের তারকা প্লেয়ার আদনান এবং রাসেল ভাই টুর্নামেন্ট সম্পর্কে আপনার মতামত কি থাকতে পারে আমাদের ছোটো ভাই ইমামুলের 30 নং আমি প্রশ্ন রেখেছিলাম টুর্নামেন্ট সম্পর্কে আপনার মতামত টুর্নামেন্ট সম্পর্কে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এবং এই আয়োজনটা এবার প্রথম হয়েছে আমাদেরকে উদ্বোধন খেলতে পেরে আমরা অনেক খুশি এবং অনেক সৌন্দর্য একটা টুর্নামেন্ট হয়েছে ধন্যবাদ আপনার দলের জন্য শুভকামনা ওকে সুপ্রিয় দর্শক টসে জয়লাভ করেছে টিম ডায়নামাইটস তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে আপনারা আমাদের সাথেই থাকবেন রাস্তা ক্লিয়ার রাখবেন
সুমন ভাই এগুলো দেখাও দেখি দিবি না ভালো আরেক নাম্বারে শিশু নমস্কার বসে মারি আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি লিলু মিয়াকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি লিলু মিয়ার পক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন জনাবে রেনু মিয়া। আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি লন্ডন প্রবাসী জনাব সাহেব ভাইকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করাইতে তার আসন গ্রহণ করা যেত না এলেন ভাই বলেন ভাই এখন তার আসন গ্রহণ করা যেত না। আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব বশির মিয়াকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফরিদ মিয়া লেখাই রয়েছে বলুন ভাই অনুরোধ লেখা রয়েছে দিলেই চিন্তা করবে আচ্ছা হয়েছে সমস্যা নাই চেঞ্জ করলি বাদে। আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব গৌসুদ্দিন পাপ্পুকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে দেওয়া গেছে তো ফরিদ দাদা দেওয়া গেছে ও দেওয়া হয়েছে সামনে দেওয়া হয়েছে আরেকটা দেওয়া গেছে তান্ডে নাম স্যার একটা দেওয়া গেছিল বাবা। আচ্ছা শহীদ মেরে আমি বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি লন্ডন প্রবাসী জনাব নাসিম সাহেবকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওনার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করবেন লন্ডন প্রবাসী জনাব সাহেব মিয়া। সাহেব ভাই আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব সিয়াদ মিয়াকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আচ্ছা না না এগুলো চেঞ্জ হয়ে মানে ঘর এলো না ঘর এলো। আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব শিশু মিয়া সাহেবকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শেষ না আন্না তো নানি প্রধানমন্ত্রী দিলে প্রধানমন্ত্রী দিলে আবার দিলে আসলাম আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব সুমন আহমদকে বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গেছে কি এটা আমি সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্টেজে আসার জন্য। আমি বিশেষ অতিথি ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব শাহিন আহমদকে বিশেষ অতিথি ক্রেস্ট শাহিন রেজাকে বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
আমি বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সেবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব সুমন আহমদকে বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সেবিনয় অনুরোধ জানাচ্ছি। রুবেল আমি বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সেবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব রুবেল আহমদকে বিশেষ অতিথির ক্রেস্ট গ্রহণ করার জন্য সেবিনয় অনুরোধ জানাচ্ছি। আইও হাসে যাই ইতিমধ্যে খেলার উপরে কোনো সেখানে অনুরোধ করাচ্ছি। উপরে গেলে ক্যামেরা হইতো না ওটা বেগর ইয়ে দেবা করি বেগর ওটা পাখি দে বেগ থাকি ওটা কিতাবা করি দেবে মোবাইল তো এবার হয় ব্যাটসম্যান খেয়ে গেছেন ব্যাটসম্যানের নাম কিতা কিতা বলতা ভাই আর বলার নাম খেলা শুরু হয়ে গেল। ব্যাটিং করার জন্য প্রস্তুত মিনহাজ। খেলা আরম্ভ মিনহাজের পক্ষ থেকে খেলা হবে সুন্দর নন স্ট্রাইকও খেয়ে রাসেল ভাই আর বলার ইমামুল নাই নি সুন্দর বল ডোর মাদার বল সয় ইমামুল বই যাও না মারতে থাকে আর কিছু আছে খেলা হবে মিনহাজের পক্ষ থেকে। বাবা কমিটির এই রিয়াজুল সাহেব বলা নাই তো না আছে আমার আছে বুলবুলি নটা হবে কে কোনটা দে আর কিছু মিনহাজের পক্ষ থেকে আর কিছু দেখতে পেলাম। আমি বোলিংয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের বাইরে বল চলে গেছে। বোলিংয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি বলটি আনার জন্য। খালি 6000 আগ্রহ কথা নাইবা সেই 100 টাকার সোনার হারিয়ে পড়লো। লাগলে 100 টাকা সকল প্লেয়ারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা লক্ষ্য করবেন সেই নাইকেল গাছের সেই মাথায় প্রচুর লোগো টাঙ্গানো আছে। সেই লোগো যদি আপনারা বেশ থেকে বল তুলে মেরে দিতে পারেন তাহলে 100 টাকা নগদ পুরস্কার। ও বাস ওয়ো মারলে দুটো চালিয়ে দিও বা না না ইয়ার একটা আমি বোলিংয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের বাইরে পৌঁছে লেগেছে বলটি আনার জন্য। পঁচিশ পঁচিশ ভাই ন বলে 6 হয়েছিল 25 হয়েছিল শেষে 15 রানে 31।
পঁচিশ হয়েছে, 33, ঠিক আছে, 31। এটা কি রান নাই না? গুড বল। রাইট গুড শট। দেখতে পেলাম লাইনে গোল থেকে আসছে ব্যাটিং। দেখতে পেলাম আমরা রাসেল ভাই 2 ওভার কিতা হয়েছে? একটা ডল, একটা ওয়াইড, একটা ওয়াইড। আর একটা 6। আর ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা ম্যাচটা উপভোগ করছেন। আবার ওয়াইড হয়েছে, অতিরিক্ত হাত থেকে আরও একটি রান যুক্ত হয়েছে এক্সট্রা হাত থেকে। অতিরিক্ত হাত থেকে আরও একটি রান যুক্ত হয়েছে। আবারও তুলে মেরেছেন, তবে এই বল থেকে কিছুই নয়। আর একটা ডট বল, হয়েছে। লড়াইস না। আর একটা ছক্কার মার, আর একটা দারুণ ছক্কা হয়েছে। এবারে ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ডট বল দিয়ে শেষ করেছেন। আসলে নাইট আমি বলেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছি, বলেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে দিয়েছি বল আনার আর একটি ওভারের পরিসমাপ্তি হয়েছে। দলের সংগ্রহ 52। 53 2 ওভার শেষে 15 রান 53। এবারে এসেছেন রাসেল। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন। স্ট্রাইকে রয়েছেন মিনহাজ। আর একটি ছক্কার মার, মিনহাজ দারুণ একটা ছক্কা আঁকিয়েছেন। আবারও ফুলটস বল, আর একটি ছক্কার মার, দারুণ একটা বাউন্ডারি হয়েছে। মিনহাজ 42 রানে পৌঁছে গেছেন। 10 বল থেকে 42টি রান। পরবর্তী বল এবার কিন্তু ডট বল হবে। এই আরেকটি আর একটি ছক্কার মার মিনহাজের ব্যাট থেকে। 48 রান মিনহাজ, এবং ছক্কা দিয়ে মিনহাজের অর্ধশত রান পূর্ণ হয়েছে। মিনহাজের অর্ধশত রান পূর্ণ হয়েছে। মিনহাজ হাফ সেঞ্চুরির মালিক হয়েছেন, 54 রানের মালিক। 3 ওভারে টিম ডায়নামাইট তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তারা বলেছিল তারা একটা বড় স্কোর করবে। তারা
একটা বড় স্কোর তারা দাঁড় করাবে বলেছিল। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ। সুমেল, রাহিম এসেছেন। সুমেলের বল থেকে প্রথম বল ছক্কা আদায় করে নিয়েছেন। পরবর্তী বল আবারও হেলিকপ্টার স্টাইলে রাহিম ব্যাট চালিয়েছেন। আর একটি বাউন্ডারি হয়েছে। দুর্দান্ত আর একটি ছক্কার মার দেখলাম আমরা, দারুণ একটি ওভার বাউন্ডারি। বল নিয়ে শুরু করেছেন বলার। আবারও ভালো ডেলিভারি। এখন পর্যন্ত ব্যাটারদের কাছ থেকে কোনো সিঙ্গেল রান আসেনি। আর একটা ডট বল হয়েছে। ভালো ডেলিভারি হয়েছে। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার রাহিম, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন মিনহাজ, হাফ সেঞ্চুরির মালিক যিনি রয়েছেন। আবারও তুলে মেরেছেন এবং ক্যাচটা তালাবন্দি করতে পারেননি। আর একটি ছক্কার মার। 37 রান রাহিম। আরেকটি হাফ সেঞ্চুরি হবে নাকি? পরবর্তী বল বড়ইখান্দি ওয়ারিয়র্স, তারা টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে এবং হেলিকপ্টার স্টাইলে ব্যাট চালিয়েছেন। আর একটি ছক্কার মার। দুর্দান্ত আর একটি ব্যাটার বাউন্ডারি এবং দলীয় ভাই রানটা কত হয়েছে? দলীয় 17 রানের মালিক হয়ে গেলেন। দলীয় সেঞ্চুরি পূর্ণ হয়েছে, 102 রান। আবারও তুলে মেরেছেন রাহিম। রাহিম ভালো ব্যাটিং করেছেন এবং সেই সাথে 108 রান। টিম ডায়নামাইট 108 রান, 54 রান এবং 48 রান। 12 বলে 48, 12 বলে 54, মোট 108 রান হয়েছে। পরবর্তী বলে শুরু করবেন এবং চমৎকার ডেলিভারি, একটি ছক্কার মার। আদনান রয়েছেন। আদনানের কাছ থেকে দারুণ একটা ওভার বাউন্ডারি আমরা দেখলাম। মিনহাজ সেই ছক্কাটা আদায় করে নিয়েছেন। স্লট ডেলিভারি ছিল, এবার কামব্যাক করে নিচ্ছেন। একটা বাউন্সার ধরনের ডেলিভারি ছিল। 114 রানে পৌঁছে গেছেন তারা। দলীয় সংগ্রহ বলেছিলেন তারা 100 লঙ্ঘনে ঠুকে দিয়েছেন, রান পাবেন না। ডট বল, টানা 2টি বল ডট দিয়েছেন। এবারে তুলে মেরেছেন। স্লট ডেলিভারি ছিল, স্লট টাইমিং, লং অনের মাথার উপর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দারুণ একটা ছক্কার মার। ইনিংস সমাপনী ওভার, ইনিংস সমাপনী ওভারটা আমরা দেখছি। আবারও খেলেছেন এবং একটি রান ডিক্লিয়ার, একটি রান। ওভারের লাস্ট বল, 121 রান। তারা বলেছিলেন 80 রান করবেন। লাস্ট ওয়ান, সর্বশেষ বলটা ডেলিভারি দেবেন আদনান। তুলে মেরেছেন, ছক্কা মিনহাজ। তবে ইনিংসটা শেষ হচ্ছে। প্রথম ইনিংসের পরিসমাপ্তি 127 রান। 127 রানের একটা ইনিংস খেলেছেন তারা, একটা বড় ইনিংস খেলেছেন। 128 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামবে বড়ইখান্দি ওয়ারিয়র্স। একশো 128 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বড়ইখান্দি ওয়ারিয়র্স তারা এই মুহূর্তে ব্যাটিংয়ে নামবে।
কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা সেকেন্ড ইনিংসটা শুরু হবে। 127টি রান করেছেন, একজন 48 এবং একজন 66, মোট 128টি রান করেছেন তারা। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক এসেছেন আজকে মাঠে আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। আর নাইট টুর্নামেন্ট, পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে এবং রহমতের 10 দিনের আজকে প্রায় শেষের দিকে। তারপর পরই আমরা মাগফিরাত এবং নাজাতের রোজাগুলো রাখার চেষ্টা করব। সেই সাথে দ্বিতীয় ইনিংসটা শুরু হচ্ছে। স্ট্রাইকে রয়েছেন আদনান। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, সেক্ষেত্রে দিনের বেলা খেলতে অনেকটা কষ্ট হয়। ওপেনিং বলার আয়ান পাত্র এসেছেন। আদনান রাসেল এবং আয়ান পাত্র ওপেনিং বোলার, তাকে নিয়ে আসা হয়েছে সিলেটের বিভিন্ন জায়গায়। সারা বাংলাদেশের টেপ টেনিসে একজন ভালো ক্রিকেটার এবং 4টি রান। ম্যাচের প্রথম 4, আমরা বলবো এই ম্যাচের প্রথম 4 হয়েছে এটা। আগে একটা ইনিংস দেখেছি, কোনো 4-এর দেখা নেই, ছক্কার ফুলঝুরিটা জটেছে আজকের এই মাঠে। আদনান রয়েছেন স্ট্রাইকে, আয়ান পাত্র প্রথম বল 4 দিয়ে শেষ করেছেন। এবারে হোয়াইট বল, এটা কিটা হোয়াইট, এবার বাউন্ডারিতে রান আছে নি, হোয়াইট বল, 1টি রান আয়ান পাত্র। পরবর্তী বল খেলেছেন আবারও ডিক্লিয়ার, রান হয়নি, একটি সিঙ্গেল রান। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। তবে রাসেল বড়ইখান্দির ছেলে, সিলেটের বিভিন্ন মাঠে টেপ টেনিসের, বিশেষ করে সুনামগঞ্জের ডুংডিয়ার মাঠেও আমরা কিছুদিন আগে দেখেছিলাম, তিনি খেলেছেন দাপটের সহিত বড়ইখান্দিবাসীকে সবার মাঝে তুলে ধরতে চেষ্টা করে গেছেন সেই রাসেল। এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে প্রথম বল, একটি রান নিয়েছেন তারা। আয়ান পাত্র আদিবাসী ক্রিকেটার আজকে এসেছেন বোলিংয়ে টিম ডায়নামাইটসের হয়ে। স্লোয়ার ডেলিভারি, ভালো ডেলিভারি হয়েছে, কি একটা চমক দেখাচ্ছেন আয়ান পাত্র। টিম ডায়নামাইটসের হয়ে তিনি খেলতে এসেছেন। প্রথম ওভারে বাজিমাত করছেন তিনি, কামব্যাক করে নিচ্ছেন আয়ান পাত্র। পরবর্তী বল আবারও খেলেছেন, তবে সেখানে একজন ফিল্ডার রয়েছেন, রান পাবেন না। ডট বল দিয়ে আরেকটি বল শেষ করেছেন। ওভারের শেষ বলটা আয়ান পাত্র খেলবেন। মাত্র 7টি রান এই ওভার থেকে খরচা করেছেন আয়ান পাত্র। আদনানের বিপরীতে এই মুহূর্তে তুলে মারার চেষ্টা, তবে রান পাবেন না। ডট বল দিয়ে, ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। প্রথম ওভারটা শেষ হয়েছে, আমরা আপনার ম্যাচ সামারিটা দেখে নেবেন। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 7টি রান। রাসেল স্ট্রাইকে চলে আসবেন, অতিরিক্ত মাত্র 1টি রান দিয়েছেন। নিউ বলার কাকে নিয়ে আসা হয়েছে নাবিদ ভাই? মদুদ এসেছেন। নিউ বলার মদুদ রাইট মিডিয়াম পেস বোলিং করে থাকেন এবং ক্লিন বল, রাসেলকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন বোল্ড আউট করে। প্রথম উইকেট আজকের এই ইনিংসের প্রথম উইকেট, ম্যাচের প্রথম উইকেট। সুমেল এই মুহূর্তে বোলিংয়ে, নিউ ব্যাটার সুমেল এসেছেন, রাইট হ্যান্ডেড ব্যাটার। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রাসেলকে ড্রাগ আউটের দিকে পথ ধরিয়েছেন সেই সুমেল। মদুদ এসেছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আগের বোল্ড আউটটা আমরা দেখে নেব। বোল্ড আউটটা রিপ্লেতে আপনারা দেখে নিন। ও, একেবারে লেগ স্টাম্পটা ভেঙে গেছে। পরবর্তী বল আবারও খেলেছেন, সেখানে একজন ফিল্ডার রয়েছেন। টানা 2টি ডট বল আদায় করে নিয়েছেন তিনি। এই মুহূর্তে ব্যাটটা চেঞ্জ করে নিচ্ছেন সুমেল। স্ট্রাইকে রয়েছেন তিনি, দলের ক্যাপ্টেন। তিনি বলেছেন এবং ছক্কা, ফুল টস বল এবং 6। প্রথম ওভার বাউন্ডারি, দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি বড়ইখান্দি ওয়ারিয়র্সের পক্ষে। ভালো ক্রিকেটার তারা, তবে শেষ পর্যন্ত কি হবে সেটি আমরা দেখব। 128 রানের লক্ষ্যমাত্রা এবং কট বিহাইন্ড। ও, কট বিহাইন্ড হয়েছে সুমেল। কট বিহাইন্ডের ফাঁদে পরে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
নিউ ব্যাটার নসির আলী ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন ইমামুল, নসির আলী ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন। ও হোয়াট এ কামব্যাক মাহমুদ, এক ওভার থেকে তিনটি উইকেট আদায় করে নিয়েছেন। আসলেন, দেখলেন, খেললেন, ড্রাগ আউটের পথ ধরলেন। নিউ ব্যাটার আরিফ এসেছেন, ইঞ্জিনিয়ার আরিফ। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই বোল্ড আউটটা দেখে নিন, কীভাবে বোল্ড আউট হয়েছেন এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। আয়ান পাত্র আবারও এসেছেন বোলিংয়ে, তিনটা উইকেট এক ওভার থেকে কামব্যাক করে নিলেন তিনি। তিন উইকেটের বিনিময়ে 13টি রান। পেডে আঘাত আয়ান পাত্র। আমি আগেই বলেছিলাম সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন মাঠে, বিশেষ করে কুমিল্লা চাঁদপুরের শাহরাস্তি প্রিমিয়ার লিগে দাপটের সহিত খেলে এসেছিলেন সেই আয়ান পাত্র আজকে বোলিংয়ে রয়েছেন। এবং আরেকটি ডট বল হয়েছে আয়ান পাত্র। আদনান রয়েছেন স্ট্রাইক এন্ডে, বড়ইহান্দি থেকে এসেছেন আদনান। তারা টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছিল। আয়ান পাত্র পরবর্তী বলে শুরু করেছেন। ক্লিন বল, আনাদার উইকেট গন। আর মাত্র একটি উইকেট রয়েছে, চারটি উইকেটের পতন হয়েছে। লাস্ট উইকেট, ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা লাস্ট উইকেটটা দেখে নিন কিভাবে আয়ান পাত্র ক্লিন বোল্ড করেছেন। সাগর নিউ ব্যাটসম্যান, 4টি উইকেট তাদেরকে হারাতে হয়েছে। লাস্ট উইকেট, বোল্ড আউট করতে পারলে, উইকেট নিতে পারলে ম্যাচটা জয়লাভ করে নেবে। মওদুদ 3টি উইকেটের মালিক হয়েছেন। রান, 1টি রানের বেশি পাবেন না। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। আরিফ স্ট্রাইকে এসেছেন, তবে মওদুদ এবং আরিফ যেই বোলিংটা দিয়েছেন, অন্যদিকে তাদের দুজন ওপেনিং ব্যাটার এবং কট বিহাইন্ড। ম্যাচটা শেষ, অল আউট হয়েছেন তারা। মাত্র 14 রানের মাথায় অল আউট হয়েছেন। মাত্র 14 রানের মাথায় অল আউট হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আরেকটি ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। এটা বড় ম্যাচ, 113 রানে জয়লাভ করেছে। 113 রানে তারা জয়লাভ করে নিয়েছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ম্যাচটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সেই ম্যাচটা শুরু হয়ে গেলে আমরা আবারও লাইভে ফিরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।